দীপু দাসের যে নারকীয় হত্যাকাণ্ড, মানে জীবন থাকা অবস্থায় পুড়িয়ে দেওয়া, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা কোরআনে লেখা আছে, এটা কোরআনে লেখা আছে। আল্লাহর আয়াত যারা না মানে তাদের আমি পুড়িয়ে, কোরআনে লেখা আছে, তাদের আমি পুড়িয়ে দেব এবং তার ওই নূতন চামড়া তৈরি করব আবার। এটা লেখা আছে কোরআনে। আরে বাবা, আমার কাছে আছে, ওই কাজটাই ওরা করেছে, যে আল্লাহকে মানছে না ওকে পুড়িয়ে দেব। কোরআনে যে আয়াতের কথা বলা হচ্ছে সেটি সূরা নিসা 56 নম্বর আয়াত। যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রথমে আয়াতটা বুঝি, যে আয়াত দেখিয়ে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা পুড়িয়ে শাস্তি দিবেন, সেটা আল্লাহর আখিরাতের শাস্তির কথা। আল্লাহ নিজে তার বান্দাকে আখিরাতে কি শাস্তি দিবে সেই কথা। কোনো মুসলমানকে দুনিয়াতে কাউকে পুড়িয়ে মারার অনুমতি নয়, এবং কোরআনে কোথাও লেখা নাই যে মুসলমানরা কাউকে পুড়িয়ে মারবে। বরং কোরআনে লেখা আছে একজন নিরাপদ মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। আর কোরআন যদি মানুষ পুড়িয়ে মারার অনুমতি দিত তাহলে কি এই আয়াত আসতো? এবং আপনাকে বোঝানোর জন্য একটি ছোট উদাহরণ দিই। যেমন ভারতের সংবিধানে আদালতের শাস্তির কথা লেখা থাকে, কিন্তু রাস্তায় কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। আর যদি আইন কেউ নিজের হাতে তুলেও নেয় তাকে কি ছেড়ে দেওয়া হয়? ঠিক তেমনি আল্লাহর শাস্তি আল্লাহর এখতিয়ার, মানুষের কাজ নয়। আর যদি কেউ সেটা নিজে করার চেষ্টা করে তার জন্য আখিরাতে শাস্তি আছে। এবং বাংলাদেশে বা ভারতে কেউ কাউকে যদি পুড়িয়ে মেরে থাকে সে অপরাধী, সে ইসলামের নির্দেশ মানেনি, তার বিচার আইনে হওয়া উচিত। একজন মুসলমান খারাপ কাজ করলে তার দায় কোরআনের নয়, তার দায় অপরাধের নিজের। যেমন একজন হিন্দু খুন করলে আমরা কই বলি না যে গীতা খুন শিখিয়েছে, ঠিক তেমনি একজন মুসলমান খুন করলে বলা যাবে না যে কোরআন শিখিয়েছে।